সেন্ট জেভিয়ার্স কলেজ স্কুল কি সেটা আগে বলো। সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল মুকুটে নতুন পালক, কারণ সামনে মাদ্রিদ কাপ, অনূর্ধ্ব-16 মাদ্রিদ কাপ হতে চলেছে এবং ভারতবর্ষের মধ্যে একমাত্র স্কুল হিসেবে এই সেন্ট জেভিয়ার্স তারা অংশ নিতে চলেছে এবং এই পুরো বিষয়টা তারা যে পার্টিসিপেট করছে, কি বলছেন সেখানকার প্রিন্সিপাল ফাদার এবং একই সঙ্গে কোচ যারা প্রশিক্ষক তারা কি বলছেন, সব কিছুর এক্সক্লুসিভ রিপোর্ট কলকাতা টিভির পর্দায়। স্বপ্নের উড়ানে সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল মাদ্রিদ কাপ অনূর্ধ্ব-16 2025-এ ভারতের প্রথম এবং একমাত্র স্কুল হিসেবে এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল। 20 জুন প্রথম ম্যাচ অ্যাটলেটিকো দি মাদ্রিদের সঙ্গে, দ্বিতীয় ম্যাচ জিনেদিন জিদানের ছোটবেলার ক্লাবের সঙ্গে। এত বড় বড় দলের বিরুদ্ধে নামার আগে জোর প্রস্তুতি চলছে সেন্ট জেভিয়ার্সের তরুণ তুর্কিদের। মাদ্রিদ কাপে নামার আগে দলের পারফরমেন্স নিয়ে আশাবাদী প্রশিক্ষক ফারিনো টোরকাটো রোমারিওরা। This is the first time I think India will be represented in this Madrid Cup, which is known as the Mad Cup 2025, and I think we'll definitely put up the best fight possible. We got Atletico de Madrid in our group. Our first match is on the 20th of June at 8 o'clock, their timing, against Atletico de Madrid. অপরচুনিটি ছেলেগুলো পেয়েছে, অ্যাকচুয়ালি স্কুল লেভেলে এত বড় অপরচুনিটি আই ডোন্ট থিঙ্ক সো কোনো স্কুল অন্য পেয়েছে ইন ইন্ডিয়া, নট ইনফ্যাক্ট ইন কলকাতা, পুরো ইন্ডিয়াতে এত অপরচুনিটি পেয়ে গেছে। হোপফুলি আমাদের ছেলেগুলো ভালো খেলবে, ওখানে ভালো ফুটবল দেখাতে পারবে। জেতা বড় কথা না, ওখানে গিয়ে দেখাতে হবে যে আমরাও ফুটবল খেলতে পারি। জেতা হারা বড় কথা নয়, মাদ্রিদে গিয়ে অনেক কিছু শিখতে পারবে তরুণ জাভেরিয়ানরা, এমনটাই মনে করছেন প্রিন্সিপাল ফাদার রোশন তীরকে। শুধু এটা ফুটবল স্কিলস না, কিন্তু তাদের জীবনে পরিবর্তন ঘটেছে, কেননা তারা সব কিছু ছেড়ে এই গরমের ছুটিতে সাধারণত সবাই বাইরে যেতে চায়, ঘুরতে চায়, কিন্তু ওরা এখানে এসে প্রায় প্রত্যেক দিন এসে প্র্যাকটিস করছে, প্রস্তুতি নিচ্ছে। আর আমাদের কোচ, স্পোর্টস টিচার আর ছেলেরাও কনফিডেন্ট আছে এটাতে। অনেকটা একই সুরে তাল মেলালেন ভাইস প্রিন্সিপাল ফাদার নরেন্দ্র সিং। বলছেন ফুটবল খেলার কৌশলগত দিক থেকে সমৃদ্ধ এই জেভিয়ার স্কোয়াড। খেলার সেই স্ট্যামিনা বাড়ানোর জন্য নেই, বিভিন্ন টেকনিক্স এগুলো দেওয়া হচ্ছে। তো আমরা জানি যে স্টুডেন্টসরাও বিভিন্ন ইউটিউব থেকে বা বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন প্রকার ভিডিওগুলো থেকে তারা টেকনিকগুলো শিখেছেন। তো আমরা ভাবছি যে সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলের জন্য একটা গৌরব নাম করে, হয়তো জিততে না পারলেও কিন্তু খেলাতে কিন্তু সেই অর্ডিনারি মতো হারবে না। সেন্ট জেভিয়ার্সের এই ফুটবল স্কোয়াডের সর্বকনিষ্ঠ সদস্য জয়ন্ত চক্রবর্তী বিশিষ্ট শিশু চিকিৎসক জয়ন্ত চক্রবর্তীর নাতি। শুধু আইকনিক ইভেন্টে ফুটবল খেলা নয়, মাদ্রিদে তারা জীবন শিক্ষায় শিক্ষিত হবে বলে মনে করছেন অভিভাবকরা। All the teams, all the best. No, we are so excited to watch, to play there. No, हम लोग बहुत excited है। কারণ হার জিতটা বড় কথা নয়, তারা যে এক্সপিরিয়েন্সটা ওখানে করবে এইটা এখন আমাদের কাছে খুব বড় জিনিস। ধন্যবাদ জানাবো কলকাতা টিভিকে, যাদের মাধ্যম দিয়ে আমরা চাই যে এই আনন্দের একটা উৎসব আমরা বলতে পারি, যে এটা সবার মধ্যে ছড়িয়ে যাক। 20 জুন থেকে স্পেনের সবুজ গালিচায় স্বপ্নের দৌড় দিক আদ্রিয়ান জয়স্তু লরেন লেপচারা। বিশ্ব মানচিত্রে আরও উজ্জ্বল করুক সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলের নাম। ক্যামেরায় আনন্দর সঙ্গে জয়জ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।